ভাই দাঁড়ান দাঁড়ান, আজকে আমি আপনাকে এমন একটি বিষয়ে সতর্ক করতে যাচ্ছি যা আপনি হয়তো এর আগে কখনোই ভাবেননি। আপনি কি কখনো চিন্তা করে দেখেছেন আপনি এবং আপনার সন্তানের সাথে শিক্ষার বা কোচিংয়ের নামে কি পরিমাণ জালিয়াতি হচ্ছে? আশ্চর্য বিষয় হলো সত্য যে আপনার সবথেকে আস্থার জায়গায় এই জালিয়াতিগুলো হচ্ছে। এটা আর কোথাও নয়, এটা হচ্ছে আপনার আদরের ছেলেমেয়ের শিক্ষা প্রতিষ্ঠানে, এমনকি কিছু সরকারি প্রতিষ্ঠানগুলোতেও এ ধরনের জালিয়াতি পরিকল্পিতভাবে হচ্ছে। আপনি কি জানেন আপনার সন্তানকে এ ধরনের জালিয়াতির শিকার হতে বাধ্য করা হচ্ছে? এখন আপনি হয়তো ভাবছেন এটি কিভাবে হচ্ছে। আপনি ভিডিওটা কন্টিনিউ করুন, আমি আপনাকে বুঝিয়ে বলছি। দেখুন, সরকার কিন্তু প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি নির্দিষ্ট সময় করে দিয়েছে। সেটা হতে পারে 10টা থেকে 4টা অথবা 9টা থেকে 3টা, এরকম একটা নির্দিষ্ট সময় করে দিয়েছেন। কিন্তু আপনি খেয়াল করে দেখেছেন কি আপনার আদরের সন্তানটি স্কুল শেষে নির্দিষ্ট সময় হতে আগে কেন বাড়িতে চলে আসছে? আপনি অভিভাবক হিসেবে আপনার কিন্তু প্রয়োজন আপনার সন্তানের যথাযথ খেয়াল রাখা। সে কেন আগে বাড়ি আসছে, ক্লাসে কি ঠিকমতো পড়াশোনা হয় কি না, এবং সঠিক সময় পর্যন্ত মাদ্রাসায় স্কুল কলেজ হচ্ছে কি না, সে বিষয়ে আপনার খোঁজ খবর রাখা কিন্তু একান্ত জরুরি। এখন তারা কেন বাড়িতে চলে আসছে, এটার কারণ হলো শিক্ষকরা সময় বাঁচাতে তারা কিছুক্ষণ আগে ছুটি দিয়ে দিচ্ছে। এটা সব স্কুলে না হলেও কিছু কিছু স্কুল মাদ্রাসায় দেখা যায়। ফলে কি হচ্ছে? ফলে ক্লাসে যথেষ্ট সময় থাকছে না। এখন এটার সুবিধা কি? এটার সুবিধা হলো টিচাররা এই সময় বাঁচিয়ে তারা অতিরিক্ত প্রাইভেট পড়ানোর সুযোগ হাসিল করে নিচ্ছেন। আর অজুহাত দিচ্ছেন কি জানেন? অজুহাত দিচ্ছে যে আমাদের ছেলে মেয়েদেরকে পড়ানোর জন্য, ক্লাস করানোর জন্য, তাদেরকে শেখানোর জন্য যথাযথ সময় পাওয়া যায় না। এখন আপনি বলুন, এটা কি পরিকল্পিতভাবে আপনি এবং আপনার সন্তানের সাথে জালিয়াতি নয়? একটা কথা বিবেক দিয়ে ভাবুন, আবেগ দিয়ে নয়। আগে আমার কথাটি বুঝুন, বোঝার চেষ্টা করুন। আপনার সাথে জালিয়াতি হচ্ছে কিনা সেটা ভাবেন। ভাই, মনোযোগ দিয়ে একটা কথা শুনুন। যে সাবজেক্ট ক্লাসে পড়ার পরে, ছুটির পরে ওই একই টিচারের কাছে একই সাবজেক্ট অতিরিক্ত ভাড়া দিয়ে পড়াটা কি আপনার কাছে জালিয়াতি মনে হয় না? এই জালিয়াতি কমানোর জন্য সরকার কিন্তু কোচিং নিষিদ্ধ করে দিয়েছেন। তারপরেও কিছু অসাধু মানুষ তারা শিক্ষিত রূপে আমাদের সমাজের শিক্ষার মানকে কুড়ে করে খাচ্ছে। এটা হয়তো বা আমাদের চোখে পড়ে না, তবে আপনি যদি খেয়াল করেন, যদি খোঁজ খবর নেন, তাহলেই বুঝতে পারবেন আমরা কোথায় কোন ভুলের মধ্যে আছি। আমাদের কাছ থেকে যখন কোনো চোর বাটপার কোনো কিছু ডাকাতি করে নিয়ে যায়, চুরি করে নিয়ে যায়, তখন সেটাকে আমরা চুরি বলি। কিন্তু এই শিক্ষিত মানুষগুলো আমাদের কাছ থেকে কৌশলে যে ডাকাতি করে নিয়ে যাচ্ছে, জালিয়াতি করছে, এটা দেখে হয়তোবা কারোর মনে হয় না যে এটা ডাকাতি করে নিয়ে যাচ্ছে। আরও নানা প্রকার সমস্যায় আমাদের সমাজ বিরাজমান। কিন্তু আপনার কাছে অনুরোধ হলো, আপনি অভিভাবক হিসেবে মাদ্রাসায় স্কুলে যাবেন। শিক্ষকদের কাছ থেকে কৈফিয়ত নেওয়া আপনার দায়িত্ব, আপনার কর্তব্য। কারণ আপনি টাকা দিয়ে অথবা সরকার আপনার জন্য টাকা দিয়ে প্রত্যেকটা টিচারকে রেখেছেন। এখন আপনার দায়িত্ব হচ্ছে একজন অভিভাবক হিসেবে, সচেতন গার্জিয়ান হিসেবে মাদ্রাসায় স্কুলে যাওয়া এবং শিক্ষকদের কাছ থেকে কৈফিয়ত দেওয়া আপনার সন্তানটি প্রপারলিভাবে শিক্ষা গ্রহণ করতে পারছে কিনা, এই ধরনের জালিয়াতির শিকার হচ্ছে
আশা করি বুঝতে পেরেছেন। আজ থেকে খোঁজ নিন, যখনই সুযোগ পাবেন স্কুল মাদ্রাসায় যাবেন। আপনার সন্তানের লেখাপড়া ঠিকঠাক হচ্ছে কিনা সেজন্য যথেষ্ট সচেতন হতে হবে।